আজকের পরিস্থিতি বাংলাদেশের খুবই ঘোলাটে। ইতিমধ্যে অসহযোগ আন্দোলনে প্রায় ৩৮ থেকে ৪০ জনের মতন মানুষকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরাসরিভাবে এই সংঘর্ষকে উস্কে দেওয়ার জন্য গতকালকে ঘোষণা করেছে তারাও পাড়া মহল্লায় প্রতিটি স্থানে তারা মিছিল মিটিং করবে। আসলে এটা নিশ্চিতভাবে তারা এই ছাত্র আন্দোলনকে আরো বেশি রক্তাক্ত করার জন্য ওবায়দুল কাদেরের মতন একজন সিনিয়র নেতা এই ঘোষণা দিয়েছেন। এর মানে তারা এই যে ছাত্র আন্দোলন চলতেছে এটা আরো রক্তাক্ত হোক, আরো হত্যাকাণ্ড ঘটুক, এটা তারা চেয়েছে। এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। আওয়ামী লীগদের নেতাদের হাতে, আওয়ামী লীগ নামধারী নেতারা হাতে বন্দুক নিয়ে, হাতে পিস্তল নিয়ে তারা গুলি করেছে এবং সে গুলিতে মারা গেছে। এটা আজকে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, এটা আপনারাও জানেন। কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আজকে রাজধানীর রাওয়া ক্লাবে একটি সংবাদ সম্মেলন হয়েছে। সাবেক সেনাপ্রধান ছিলেন সেখানে ২ জন এবং সাবেক অনেক কর্মকর্তারা সেখানে ছিলেন। তারা একটা স্পষ্টভাবে তারা বলেছে তারা এই ছাত্র আন্দোলনের সাথে তারা আছে এবং তাদের যে আন্দোলন তারা যৌক্তিক। এবং এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তারা বলেছে সেনাপ্রধানরা এখানে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি একটি স্পষ্টভাবে তিনি বলেছেন যে ৩ সপ্তাহ ধরে গুম, খুন, হত্যাকাণ্ড যে চলছে, গণগ্রেফতার যে চলছে, এই গণগ্রেফতার কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। এমন কষ্টকর পরিস্থিতিতে দেশবাসীকে যারা ঠেলে দেওয়ার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একটা স্পষ্টভাবে সাবেক সেনাপ্রধান তিনি বলেছেন। এই সেনাপ্রধান কিন্তু আওয়ামী লীগ সরকারেরই নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ছিলেন। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এরকম পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই বর্তমানে যে সেনাবাহিনী যে কারফিউ এর জন্য বাইরে আছে, এই সেনাবাহিনীদেরকে ব্রাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কারণ সীমান্ত অরক্ষিত রয়েছে। আর এই সেনাবাহিনীকে কোনো একটি দল তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করবে, সেটা এই সেনাপ্রধান এবং সাবেক সেনা কর্মকর্তারা চান না। এবং তারা স্পষ্টভাবে সেনাবাহিনীদেরকে ঔদ্ধত্যভাবে আহ্বান জানিয়েছেন যে সেনাবাহিনী সবসময় শান্তি, শৃঙ্খলা এবং আস্থার প্রতীক, এবং তারা সেই শান্তি, শৃঙ্খলা, আস্থার প্রতীক হয়ে থাকবে। তারা জনগণের জানমালের হেফাজত করবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সাবেক সেনাপ্রধান যেটা বলেছেন যে পুরো ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা, ন্যায্যতা, বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা না গেলে সমাজে শান্তি, শৃঙ্খলা, আস্থা ফিরিয়ে আনা যাবে না। এখানে খেয়াল রাখবেন, তিনি বলছেন যে আস্থা ফিরিয়ে আনা যাবে না। এই আস্থা, শান্তি, শৃঙ্খলা এবং আস্থা, যেই ৩টে শব্দকে সেনাবাহিনীকে কি ওয়ার্ড বলা হয়, এবং তিনি বলেছেন সেই আস্থা ফিরিয়ে আনা যাবে না। এর মানে সেনাবাহিনীর সাবেক জেনারেল, সাবেক প্রধানরা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ তুমি আর বেশি বাড়াবাড়ি করো না। আওয়ামী লীগ নামধারী যারা লুটপাট করেছে তোমরা সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করো, যদি না করো তাহলে তোমাদের যেই পরিস্থিতি সামনে অপেক্ষা করতেছে, যেই পরিণতি যে অপেক্ষা করতেছে, সেটা হবে খুবই ভয়াবহ। সুতরাং ছাত্ররা তোমরা ভয় পেও না, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। এই সেনাবাহিনী আমাদের রাষ্ট্রের, এরা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই পিতা, এরা আমাদের রক্ষা কবচ হয়ে আমাদের পাশেই থাকবে। এই সেনাবাহিনী কখনোই আমার রাষ্ট্রের নিষ্পাপ শিশুদের উপর কখনোই বন্দুক তুলে এরা দাঁড়াবে না। দেখেন সেনাবাহিনীর এই প্রধান কি বলেছে, সেনাবাহিনীকে ঢাল হিসেবে রেখে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী হেলিকপ্টার দিয়ে গুলি ছুড়েছে, পুলিশ বাহিনী কিংবা বিজিবি বাহিনী দিয়ে তারা হত্যাকাণ্ড চালিয়েছে। সেনাপ্রধান স্পষ্টভাবে বলেছেন এই সেনাবাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং যেই সেনাবাহিনীর রাস্তায় আজকে আসবে, সেই সেনাবাহিনী ছাত্র জনতার রক্ষা কবচ হয়ে আজকে রাস্তায় আসবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কারা? এরা যারা ফুলে পেঁপে আজকে যারা
বড়লোক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। অনেকে পালিয়ে গেছে, অনেকে এখনো তাদের এই সম্পদকে টিকিয়ে রাখার জন্য এখন রাস্তায় নেমেছে এবং টাকা দিয়ে গুন্ডা বাহিনী কিনে নিয়েছে। তোমরা এদের থেকে সাবধান থেকো, আইন শৃঙ্খলা মেনে তোমরা রাস্তায় নামো, নিশ্চিত বিজয় হবেই এবং এই বিজয় খুব সন্নিকটে।